হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে চলে এসেছি নোয়াখালীতে। নোয়াখালী আমরা একটি ২২০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটের ফুল ফ্ল্যাট ইন্টেরিয়র করেছি। আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে নোয়াখালী আমিশাপাড়া। আমরা এখানে কি করেছি আজকে আপনাদেরকে দেখাবো। চলেন আমরা ঘুরে আসি ফুল ফ্ল্যাট থেকে। রুমে সিলিং করেছি, এটা হচ্ছে কিডস বেডরুম। এখানে সিলিং করেছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে সিলিং, এখানে পর্দা ফিল্মের। এখানে আমরা ক্যাটডোরটা একটু স্টাইলভাবে করেছি। আসলে ক্যাটডোর, পুরোনো ক্যাটডোরটা খুব বোরিং লাগে দেখতে। এই যে দেখেন এখানে যে ক্যাটডোরটা আছে, আমরা এই ক্যাটডোরটাকে মানে একদম স্টাইলভাবে করেছি, যে দেখতে যেন এটা ক্যাটডোরের মতো মনে না হয়, একটু অন্যরকম মনে হয়, দেখতে সুন্দর লাগে, ক্লাসি লাগে। আর এই যে পর্দা ফিল্মেট তো দেখছেনই, ফিনিশিং দেখেন। এখানে হালকা পাতলা কিছু কালারের আছে, এগুলো আস্তে উঠে যাবে ইনশাল্লাহ। আমাদের এই প্রজেক্টগুলো আমরা হচ্ছে ঈদের আগেই হ্যান্ড ওভার করে দিয়েছি। এটা হচ্ছে বেডরুম 2। এইখানে হচ্ছে আমরা করেছি হচ্ছে বেসিক্যালি এই যে সিলিং, এই যে দেখতে পাচ্ছেন সিলিং করেছি। এখানেও আমরা ক্যাটডোরটা একটু অন্যরকম করছি। এটা হচ্ছে গার্লস রুম। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাটডোরটা একদমই টোটালি ডিফারেন্ট একটা ইয়েতে করেছি, যেটা ক্যাটডোরকে ক্যাটডোর মনে না হয়। আর ঠিক এখানে একটা আলমিরা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা আলমিরা করে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে পর্দা ফিল্মেট করা আছে, এই পাশে পর্দা ফিল্মেট। আমরা এখানে যে লাইটগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে চ্যানেল লাইট। এগুলো হচ্ছে চ্যানেল লাইট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লাসিক লুক দিচ্ছে, লাক্সারি একটা ফিল দিচ্ছে। আমরা এইখানেও হচ্ছে একটা সিলিং করেছি, দেখতেই পাচ্ছেন। এখানে বাথরুমে আমরা সকল বাথরুমেই একটা করে এরকম করে বক্স করে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন যে এরকম বক্স করে দিয়েছি। ওয়াশরুমের উপরে ওই আপনার হচ্ছে এই জায়গাতে বেসিক্যালি হচ্ছে যেন শ্যাম্পু এই জিনিসগুলো রাখতে পারেন, এটা এখানে এইভাবে করে দেওয়া। এখানে হচ্ছে রেগুলার যে জিনিস ব্রাশ এই জিনিসগুলো যেন এখানে রাখতে পারে, আর এখানে শ্যাম্পুটা যেন রাখতে পারে। আর আমরা প্রতিটা ওয়াশরুমে এরকম করে দিচ্ছে, যে এখানে আছে, এগুলো পাল্লা আছে, সবগুলো হচ্ছে নিজের মতো করে তাওয়াল এগুলো রাখতে পারবে। তাওয়াল। এবার চলে আসি এই ওয়াশরুমে। আমরা এবার চলে আসি এই বেডরুমে যেটা হচ্ছে আমরা এখানেও সেম সিলিংটা করেছি, যেটা ওনাদের থিম ওয়াইজ ছিল গ্যালারি সিলিং, মাঝখানে একটু ফ্যানের জায়গাতে কাজ। আর এইখানে যেটা হয়েছে ক্যাটডোরের এই জায়গাটাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, যে এইটা একটু কাছাকাছি থাকলে ভালো লাগতেছিল না। আমরা এখানে একটু আপনার ড্রপ সিলিং করে দিয়েছি, একটু ভিতরের দিকে তুলে দেন হচ্ছে এই যে এই জায়গাটাকে সুন্দর করে হচ্ছে ক্যাটডোরের মতো করে দিয়েছি। ক্যাটডোর যে এটা দেখতে মনে হয় যে মিনি একটা কাবার্ডের মতো, অনেক সুন্দর লুক দিচ্ছে। আর এইখানে হচ্ছে আমরা একটা ক্যাবিনেট করেছি, এটা হচ্ছে মূলত এই বাসার যিনি আছে ওনার আব্বা আম্মার রুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হলো আলমিরাটা, উপরে আছে এই যে এই জায়গাতে নিজেদের প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, বেল্ট, ঘড়ি, ব্রেসলাইট, লাইক আন্টি, এই জিনিসগুলো এখানে রাখতে পারবে, ওইভাবে করে দেওয়া। এতক্ষণ আপনাদেরকে যা দেখাইছি তা হচ্ছে একটি বাসার বেডরুমগুলা। এইখানে 4টা বেডরুম আছে, আমি 4টা বেডরুম আপনাদেরকে দেখালাম। এখন আমি দেখাবো একটা বাসার প্রাণকেন্দ্র, লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস। এটা হচ্ছে ডাইনিং স্পেস, ওনাদের ইন্টিরিয়র ডাইনিং স্পেসের এইখানে এই হলো ডাইনিং স্পেস। আমরা ডাইনিং স্পেসের ঠিক হাতের এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ডিনার অর্গান করা হয়েছে। ডিনার অর্গানের বড় বিষয়টা হচ্ছে আমরা ডিনার অর্গানের সাথে সাথে বেসিং করেছি। এই জিনিসগুলো আজকে লাগানো, তো এই জিনিসগুলো আজকে ফিটিং করা হয়েছে। আমরা এটা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি অলরেডি, জাস্ট হচ্ছে কালকে মুছে টুছে পরিষ্কার করে আমাদের লোক বেরিয়ে যাবে। এটা অলরেডি দেখতেই পাচ্ছেন কত ক্লাসিক লাগছে। এগুলো হচ্ছে সব প্রোফাইল গ্লাস, এগুলো সব হচ্ছে প্রোফাইল গ্লাস। এই যে এইখানে হচ্ছে একটা মজার বিষয় আছে, এখানে ডিবি বক্স আছে। এই অটোমেটিক হচ্ছে করলে চলে যায়,
হ্যাঁ, এটা আপনাদেরকে পরে আমরা দেখাই দিব। এই উল্টো পাশে হচ্ছে আরেকটা করেছি, এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট যেটা আমরা বলি আর কি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আপনার যত সিরামিক্সের কুকারিজের যত জিনিসগুলো আছে সব এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। এটা গেল। আমরা হচ্ছে আর ঠিক এই পাশে যেটা করেছি, এইখানে করেছি হচ্ছে একটি ফোল্ডিং ডোর পার্টিশন, লিভিং ডাইনিংয়ের পার্টিশন করেছি, দেখতেই পাচ্ছেন লিভিং ডাইনিংয়ের পার্টিশন। এখন দেখা গেছে বাসায় কোনো গেস্ট আসছে, জাস্ট আপনি এটা অন করে দিলেন, ওকে, ক্লোজ হয়ে গেল। এই হচ্ছে লিভিং, আর এটা এখন আপনার হচ্ছে ডাইনিং, ওইটা লিভিং, ঠিক আছে। এই জায়গাতে পার্টিশন হয়ে গেছে। ঠিক তার হাতের ডান দিকে আছে শু বক্স, এই হলো শু বক্স। এখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় যে জুতা বা যেটা আছে এটা রাখতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এই জিনিসটা কি শু বক্সের উপরে, এই জিনিসটা হচ্ছে এই বাসার যে সিসি ক্যামেরা মেনটেন করবে, এই সিসি ক্যামেরার বক্স দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে এখানে ওয়াইফাই এবং সিসি ক্যামেরা দুইটা যেন এখানে ওনারা রাখতে পারে, ইভেন লাইন করেও রাখা আছে। এটা হচ্ছে সিসি ক্যামেরার বক্স, ইভেন আপনার হচ্ছে ওয়াইফাই যে রাউটারটা থাকে ওইটা রাখার। এই হচ্ছে আমাদের এই রুমের কাজ। এখন আমরা এই পাশে আর একটা কাজ করেছি, সেটা আপনাদেরকে দেখাইতে চাই। এই যে এইখানে দেখেন আমরা এখানে একটা ডিজাইন করেছি, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে উডেন কম্বিনেশনে রাখছি, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো উডেনের উপরে করা। এখন আমরা চলে যাব হচ্ছে লিভিংয়ে। এই হচ্ছে লিভিং, আমরা লিভিংয়ে চলে যাচ্ছি। আমরা চলে আসছি এখন লিভিং স্পেসে। এটা হচ্ছে লিভিং স্পেস, দেখতে পাচ্ছেন এই জায়গাতে পার্টিশন। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এমনভাবে করে দিয়েছি যেন উনি শোপিসগুলো রাখতে পারে, জায়গাটা যেন নষ্ট না হয়, ইউটিলাইজটা যেন ঠিকভাবে হয়। আর এইখানে হচ্ছে আমরা একটা ডিজাইন করেছি, এটা চারকোলের ডিজাইন। এটা একটা লাইক হচ্ছে ব্যাকড্রপ টাইপের, এটা করা হয়েছে। ঠিক তার বাম পাশে আমরা যেটা করেছি ওয়াল প্যানেলিংয়ের পাশে মোল্ডিং করেছি, দেখতেই পাচ্ছেন কত ক্লাসিক, কত সুন্দর লাগতেছে মোল্ডিংটা। এইটা এই পাশে করার পরে মাঝখানে ঠিক হচ্ছে আপনার ওই যে বেডরুমটা, ওই বেডরুমের একটা দরজা আছে, এটা যেভাবে আছে এইভাবে রাখা আছে। ঠিক এই পাশে এটা হচ্ছে বেসিক্যালি গেস্ট রুম, গেস্টদের জন্য। এটা বেসিক্যালি গেস্ট রুম, এটা গেস্টদের জন্য। এই ঠিক এইখানে আরেকটা মোল্ডিং করা আছে, এই যে দেখতে পাচ্ছেন মোল্ডিং করা। এখন এই মোল্ডিংয়ের পরে এই জায়গাতে একটা বিম পড়ছে, ওইখানে একটা বিম পড়ছে, একটা দেওয়াল পড়ছে। এই জায়গাটাকে আমরা আমাদের মতো আমাদের প্ল্যানিং অনুযায়ী হচ্ছে ইউজ করে দিয়েছি। দেখেন কত সুন্দর করে গোল্ডেন বিট দিয়ে মাঝখানে শোপিস কর্নার করে ওই পাশে করে দিয়েছি। এখন আমরা এই পাশে করেছি হচ্ছে পদ্মা ফিল্মেট। এই যে এটা হচ্ছে পদ্মা ফিল্মেট, এখানে উইন্ডো আছে। আমরা ঠিক এই পদ্মা ফিল্মেটের এই পাশে করেছি মোল্ডিংয়ের এই পাশে সেন্সি কাটিং করা, যেটা দেখতে পাচ্ছেন পাতার মতো ডিজাইন করা। হ্যাঁ, কত ক্লাসিক লাগছে, কত সুন্দর লাগছে, লাক্সারি একটা বাইক দিচ্ছে এটা। এটার পাশে আবার হচ্ছে মোল্ডিং আছে, ঠিক এইখানে সুইচ বোর্ডটা আছে, এখানে একটা লাইট হবে, এখানে একটা লাইট হবে। এখন দেখাচ্ছি কিচেন। এখানে আমরা চেষ্টা করেছি খুবই প্রিমিয়াম যেন লাগে, লাক্সারি একটা ভাইব দেওয়ার জন্য। এখানে খুব বেশি গ্লাসের কাজ করা হয় নাই, খুব অল্প দুইটা প্রোফাইল গ্লাস ইউজ করা হয়েছে। আমি আছি হচ্ছে এখন আমাদের সম্মানিত ক্লায়েন্ট, ওনার ভাগিনার কাছে। উনি প্রবাসে থাকে, বিদেশে থাকে, ইটালিতে থাকে। ওনার ভাগিনা বলতে গেলে এই পুরো কাজটাকে তদারকি করেছে, আর ওনার বাবা তো আঙ্কেল যেহেতু আসবে না, ভাগিনারকে জিজ্ঞেস করবো তো আমাদের কাজ ওর কেমন লাগছে, আমরা যে কাজ করছি তোমার কাছে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সব কিছু কি ঠিকঠাক মতো পেয়েছো? জি জি হ্যাপি তোমরা? জি কাজ পছন্দ হয়েছে? জি পছন্দ হয়েছে ইনশাল্লাহ। এরকম কথা শুনলে আমাদেরও ভালো লাগে যে আমাদের ক্লায়েন্ট হ্যাপি, আমরা হ্যাপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।